বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অবস্থান কর্মসূচিতে এখানে মঞ্চ উপবিষ্ট আছেন, আজকের সভা সভাপতিত্ব করছেন আগানগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আরশাদ হোসেন সপু ভাই, এবং আরও মঞ্চ উপবিষ্ট আছেন জিঞ্জারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ ভাই, এবং আরও উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন আশরাফ ভাই, এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের থানার সংগ্রামী সভাপতি, যে বিগত আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে কেরানীগঞ্জে অন্যান্য দলের থেকে আমরা সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেছি, মোহাম্মদ সোহেল হোসেন সোহেল রানা ভাই। আপনারা বিগত আমলে দেখেছেন এই কেরানীগঞ্জে এবং ঢাকা 3-এ বিপু এবং শাহিনগঞ্জেরা কিভাবে লুটতরাজ এবং ভূমিদস্যু ছিল। এমনকি আমাদের বড় ভাই সাবেক তৎকালীন সময় যিনি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ওমর শাহনাজ ভাই, হয়তো ওনার স্পষ্ট খেয়াল আছে, আমি তখন আদর্শ স্কুলের বিএনপির পক্ষ থেকে এজেন্টের ভূমিকা পালন করছিলাম। তখন সেই ভূমিদস্যু এবং ক্যাডার বাহিনী নিয়ে শাহিন আহমেদ শাহিন উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার নেতৃত্বে সশস্ত্র অবস্থায় আমাকে আটকিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ যাবে, এবং আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় আমাদের ওমর শাহনাজ ভাই সহ অপু ভাইও ছিল, তারা আমাকে উদ্ধার করেছিল, এবং সেটা তারা পর্যন্ত অবগত আছে। আর আজকে একটি কথা মনে করে দিতে চাই, 15ই আগস্ট একটি ফ্যামিলির শোক দিবস। একটি ফ্যামিলির শোক দিবস কখনো জাতীয় শোক দিবস হিসেবে পরিণত হতে পারে না। অতএব এই শোক দিবস হিসেবে তারা সারা বাংলাদেশে চাঁদাবাজি লুটতরাজ করত। আজকে কেরানীগঞ্জের যদি উদাহরণ দিতে যাই, কেরানীগঞ্জের সকল ব্যবসায়ী, সিট ব্যবসায়ী থেকে কাপড় ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী সবাই ভালো আছে। আজকে গতকাল রাতে তারা কাউকে চাঁদা দেয়নি, আমরা কাউকে চাঁদা দিতে দেই নাই, এবং প্রতি পাড়া মহল্লায় আমরা প্রতিরোধ করে চলেছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু কুয়াশাচন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপির রাজপথের অগ্নিকন্যা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে আমরা পাড়া মহল্লার প্রতিটি মন্দির মসজিদে আমরা পাহারা বসিয়েছি। এবং আরেকটা কথা বলে দিতে চাই, আমরা বিগত আমলে যেমন ছিলাম রাজপথে ছিলাম এবং সবসময় রাজপথে থাকবে, আমরা বদ্ধপরিকর। যারা লুটতরাজ চাঁদাবাজি করেছিলেন তারা এসে দেখে যান, আপনাদের জায়গা ঠিকই আছে, আপনার জনগণকে নিয়ে রাজনীতি করেননি, আপনার চাঁদাবাজ নিয়ে রাজনীতি করেছেন, সেই জায়গা ঠিক আছে, সেই সময় ঠিক আছে। আপনার কালে বিবর্তনে সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা কখনোই ক্ষমতার জন্য রাজনীতি করি নাই। আমরা যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম 111 পরে আমরা ক্ষমতায় বসতাম। আমরা জনগণের সাথে ছিলাম, জনগণের রাজনীতি করেছি। আমরা বিগত 17 বছরে আমাদের ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি নাই, আমরা রাজনীতি করেছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য, আমরা রাজনীতি করছি বিদ্যুতের বিল ঊর্ধ্বগতির জন্য, আমরা রাজনীতি করছি গ্যাসের বিল ঊর্ধ্বগতির জন্য, আমরা রাজনীতি করছি পরিবহন চাঁদাবাজদের ঠেকানোর জন্য। এর জন্য আমাদের অনেক ভাইদেরকে প্রাণ দিতে হয়েছে। সর্বশেষ 5 আগস্টের আগে দীর্ঘ 17 দিনে যে ছাত্র জনতার যে সংগ্রাম হয়েছিল, সেখানে কয়েক শত তাজা রক্ত খুনি আসিয়া কেড়ে নিয়েছে। এই বাংলার বুকে এর বিচার হবে ইনশাআল্লাহ। পিলখানা ট্র্যাজেডিতে গত গভর্নমেন্টে আওয়ামী লীগ আসার আগে 15 দিনের মধ্যে কিভাবে পিলখানা ট্র্যাজেডিতে 57 জন সেক্টর কমান্ডার নিহত হলো। দীর্ঘ 9 মাসে যেখানে মাত্র 52 জন কমান্ডার আমরা হারিয়েছি, একদিনই সেখানে 57 কমান্ডারকে, তারা দেশপ্রেমিক কমান্ডার ছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে সুপরিকল্পিতভাবে। এবং আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাগণকে এবং নেক্সটে যারা আসবে জনতার ম্যান্ডেট দিয়ে সেই সরকারের কাছে আকুল আবেদন করব, পাসিমে হেফাজতে ইসলাম এবং পিলখানার যে হত্যাযোগ্য এই সুষ্ঠু বিচার দাবি করতে চাচ্ছি। এবং আমাদের নেতা বাবু কুয়াশাচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা ঢাকা 3কে সুন্দর একদম এবং সারা বাংলাদেশের মধ্যে মডেল একটা থানা হিসাবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এখানে থাকবে না কোনো ধর্মের রাজনীতি, এখানে থাকবে না কোনো বৈষম্য, এখানে থাকবে না কোনো চাঁদাবাজি, এখানে থাকবে না কোনো ভূমিদস্যু। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে প্রবাসী ভাইরাও রেমিটেন্স পাঠান এই অবৈধ সরকারকে, কারণ তারা দেশে ভালো নেই, বিদেশে তাদের সমস্যা হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো সাপোর্ট পায় না। আমরা তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা যদি জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসতে পারি ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান করব। এবং আমাদের এখানে জিঞ্জিরা ইউনিয়নের এবং আগানগর ইউনিয়নের তথা কেরানীগঞ্জ ঢাকা 3-এ যারা আছেন সকল নেতৃবৃন্দর কাছে, সিনিয়র নেতৃবৃন্দরা দেখতে আবেদন করব, বিগত আমলে আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল সহযোদ্ধা ভাইয়েরা
আহত হয়েছে, নিহত হয়েছে, যারা বাড়ি থাকতে পারেনি, আপনারা অতি দ্রুত তাদের একটি তালিকা করবেন এবং তালিকা অনুযায়ী যাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে তাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমাদের কেরানীগঞ্জ ঢাকা 3 বাবু কুয়াশাচন্দ্র রায় এবং নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে তুলবার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এখানে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাইকে কাঁধে কাঁধ মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হোক, তারেক রহমান ফিরে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।